আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুঁচুড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। চুঁচুড়ার সদর হাসপাতালে পরপর 2 নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে উঠেছে চিকিৎসা গাফিলতির অভিযোগ। জানা গিয়েছে, রাজহাট করলার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জি 23 অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়া সদর হাসপাতালে। পরের দিন রাতে তিনি এক ফুটফুটে সন্তান প্রসব করেন, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা জানান শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত SNCU-তে ভর্তি করতে হবে। অন্যদিকে বাঁশবেড়িয়ার ইসলামপাড়া বাসিন্দা রুকসার পারভীন 24 অক্টোবর রাতে একই হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পরদিন সকালে তিনিও এক সন্তানের জন্ম দেন। তার সন্তানকেও SNCU বিভাগে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শনিবার হাসপাতাল সূত্রে জানা যায় 2 নবজাতকেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে 2 পরিবার। তাদের অভিযোগ, সব রিপোর্ট স্বাভাবিক ছিল। চিকিৎসকেরাও জানিয়েছিলেন মা এবং শিশু উভয় সুস্থ, কিন্তু ভর্তি করার পর সন্তানকে নিয়ে যাওয়ায় অকারণ দেরি হয়েছিল। পরিবারের আরো অভিযোগ, এদিন সকালে আরো 2 নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতালে। ক্রমাগত প্রসূতি মায়েদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তাদের দাবি, এই মৃত্যুগুলির পিছনে রয়েছে হাসপাতালের চিকিৎসার গাফিলতি। ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে হাজির হতে হয় চুঁচুড়া থানার পুলিশকে। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের উদ্দেশ্যে ওয়ার্ড মাস্টারের হাতে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরিবারের আক্ষেপ, এত বড় ঘটনা ঘটল, এতগুলি শিশু মারা গেল, তবু সুপারের সঙ্গে যোগাযোগ করা গেল না। বারবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। যদিও এই মুহূর্তে হাসপাতালে কোনো আধিকারিক উপস্থিত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এনাদেরকে এসএনসিউতে বললে বলছে আমাদের দোষ নয়, আবার ওখানে গিয়ে বললে বলছে আমাদের দোষ নয়। মানে আমরা জানবো কি? আমরা ডাক্তারকে কিছু বলি? আমরা তো জানি ডাক্তারবাবুরা রিপোর্ট থেকে বলছেন বাচ্চা মা দুজনে সুস্থ আছে, যাই প্রসব হচ্ছে বাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কিসে হচ্ছে আমরা শুধু এটুকু জানতে চাইছি। এনারা উত্তর দিচ্ছেন না, ওনারা উত্তর দিচ্ছেন। আমাদের যে হেলথ সেন্টারে যে আশা দিদিরা যেভাবে যে আমাদেরকে রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা, সিটি স্ক্যানের রিপোর্ট, তাতে করে হচ্ছে বাচ্চার সুস্থ এবং বাচ্চা হচ্ছে 1 মাস আগে বার করে নিয়ে যাবে। হার্টবিট কেমন আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে বাচ্চার মাকে সকাল 10টায় অ্যাডমিশন করানোর পরে রাত্রি 12:30টায় হচ্ছে ডেলিভারি করানো হলো। সেখানে বাচ্চা দেখে যে শ্বাস নিতে পারছে না, নিচ্ছে না শ্বাস। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তৈরি, তাহলে কাকে আমি ধরবো বা কার কাছে যাবো? সন্ধ্যেবেলা 7টার সময় একবার নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়িতে গর্ভবতী মায়েদের কাছে আশা দিদিরা যাচ্ছে, হেলথ সেন্টারে নিয়ে যাচ্ছে, তাদেরকে টিকা দিচ্ছে, হাইট ওয়েট মাপছে, অঙ্গনারী থেকে পুষ্টিকর খাবার দিচ্ছে, তাহলে বাচ্চাগুলো ম্যাচুরেট হওয়ার জন্য। তাহলে আজকে এই জায়গাটা তৈরি হচ্ছে কেন? এটা আমরা তাহলে কার কাছে যাবো? আপনি যে বলছেন আজকে গত 6 মাস আগে যে ঘটনা ঘটছিল, যে বাচ্চা সিজার হলে বাচ্চার মা মারা যাচ্ছে, আর এখন ঘটনা হচ্ছে বাচ্চা প্রসব করে বাচ্চা মারা যাচ্ছে। এটা তো সুপারেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে আমার হসপিটালে 4টে কি 3টে বাচ্চা প্রতিদিন বাচ্চা মারা যাচ্ছে। একটা হসপিটাল সুপারের রেসপন্সিবিলিটি থাকা উচিত তো, যে এখানে এখন পুলিশবাবু বলছেন যে আপনারা এই জায়গাটা ফাঁকা করে দিন বা আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আমরা গত 3 ঘন্টা ধরে ওয়েট করছি সুপারবাবুর জন্য। সুপারবাবুকে ওয়ার্ড মাস্টার খবর পাঠিয়েছে। একটা সুপারবাবুরও তাহলে ওই রেসপন্সিবিলিটি থাকা উচিত যে আমার হসপিটালে এরকম একটা ব্যবস্থা হচ্ছে, আমরা গিয়ে অভিযোগটা শুনি, ব্যবস্থাটা নিই। কিন্তু সুপারবাবু তো এখনো এসে পৌঁছাননি। কাউকে হসপিটাল অথরিটিকে বললে বলছে আসছেন, খবর নিচ্ছেন, কারো কোনো ইয়ে নেই। তাহলে আমাদের সমস্যাটা হলে আমরা মানে সমস্যাটা জানাবো কোথায়, অভিযোগটা করবো কোথায়? প্রথম তো হসপিটাল সুপারকেই অভিযোগ করব, সেই আমাদের সুযোগটা দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আমাদের সমস্যা। সমস্যা হয়েছে, কি হলো, কি হয়েছে? সবই ঠিক ছিল, রিপোর্টও সব ঠিক ছিল। হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রে হয়েছে, আমাদের বাচ্চাটা রাত্রে হয়েছে। সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে, বাচ্চা ঠিক আছে। তার কিছুক্ষণ পর থেকে বলছে খিঁচুনি হচ্ছে, বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, বাচ্চা এখানে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করা হলো,
যে আমাদের সেরকম পরিস্থিতি নেই, আমাদের সেরকম সামর্থ্য নেই যে তাহলে এখানেই থাকুক, দেখা হোক কি হচ্ছে না হচ্ছে। পরে এই দুপুরবেলার পর থেকে বলছে যে বাচ্চা আর নেই। কি বলবেন, এখানে কি কোনো গাফিলতি? এখানে অবশ্যই গাফিলতি আছে। বাচ্চাকে আমরা ভর্তি করেছি, বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা, সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি 12:30টার সময়। এর আগে কোনো কিছু হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কোনো ইয়ে হয়নি। মা আমরা অনেকবার বলেছি। হ্যাঁ আমরা ভর্তি করেছি 23 তারিখ না, 23 তারিখ। বাচ্চা 23 তারিখই রাত্রিবেলা হয়েছে। 24 হ্যাঁ বাচ্চাটা হয়েছে। একদিন রাখার পর বলছে মারা গেছে। হ্যাঁ একদিন রাখার পর যখন বাচ্চা হয়েছিল তখন কি সুস্থ হয়েছিল? সুস্থ হয়েছিল সেরকম আমাদের কিছু জানায়নি, সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে এসেছে। বাচ্চার মাকে পর্যন্ত কাউকেও দেখতে দেয়নি। কোথাও আপনারা এই তো যেখানে দেখা যাচ্ছে যে আরো বাচ্চা এখানে মারা গেছে, হ্যাঁ হয়েছে তো, এই তো সামনেই আছে। এটা কি কোনো পুরোপুরি গাফিলতি দেখছেন? অবশ্যই গাফিলতি। এটা হসপিটালের গাফিলতি, পুরোপুরি হসপিটালের। এটা নিয়ে কি কোথাও কমপ্লেন বা কিছু করবেন, অভিযোগ? অবশ্যই করা দরকার, অবশ্যই। হ্যাঁ আমাদের বাড়ির লোক অভিযোগ করেছে, কমপ্লেন করেছে। আমার নাম প্রীতি চ্যাটার্জি, আমার হাজব্যান্ডের নাম তপন চ্যাটার্জি। এটা আমার মেজো জায়ের বাচ্চা, মানে ছেলের মেয়ে হয়েছে এটা। কি গাফিলতি বলছেন আপনারা? সমস্যা হচ্ছে প্রথমে যখন প্রত্যেকটা পেশেন্টকে ভর্তি করা হয়, তাদের একটা ডাক্তার দেখায় বা আশা দিদিরা তাদেরকে তদারকি করে। সেই বাচ্চাটা ইউএসজি রিপোর্টে সবাই সুস্থ, ঠিক আছে, সুস্থ অবস্থায় মাকে নিয়ে আসা হচ্ছে। তখন এখানকার যখন ভর্তি হচ্ছে গাইনো ডিপার্টমেন্টে, তারা বলছে যে বাচ্চাও সুস্থ আছে, মাও সুস্থ আছে, মানে প্রসব করার আগে। যাই প্রসব করা হচ্ছে তারপর থেকেই বলে দিচ্ছে বাচ্চার শরীর খারাপ। জোর করে মানে নর্মালের জন্য রেখে দেওয়া হচ্ছে 10 ঘন্টা, কাউকে 12 ঘন্টা, কাউকে 1 দিন, কাউকে 2 দিন, ঠিক আছে। তারপরে বাচ্চা হওয়ার পরেই বলছে বাচ্চার শরীর খারাপ, কারো শ্বাসকষ্ট, কারো খিঁচুনি আছে। এবার সঙ্গে সঙ্গে বাচ্চার এখানে আলাদা কাঁচের ঘরে নিয়ে চলে আসা হচ্ছে মায়ের কাছ থেকে। নিয়ে এসে এবার বাচ্চা মারা যাচ্ছে। বাচ্চা মারা যাওয়ার পর যখন আমরা এই বাচ্চাদের ডিপার্টমেন্টে এসে শিশু বিভাগে জিজ্ঞাসা করছি যে কিসের জন্য হয়েছে, এনারা বলছে আমরা জানি না, আমাদের কাছে বাচ্চা অসুস্থ অবস্থায় এসছে, তা আমরা এখান থেকে আর কিছু করতে পারিনি, এখান থেকে বাচ্চা এক্সপায়ার করেছে। আমরা তখন তাদেরকে যদি প্রশ্ন করছি তাহলে প্রবলেমটা কার, কারণ যখন ভর্তি করা হয়েছে তো প্রত্যেকটা মহিলা সুস্থ, বাচ্চাও সুস্থ আছে, তাহলে প্রবলেমটা কার? গাইনো ডিপার্টমেন্টের কি কোন মানুষটার? কারণ সুস্থ মা সুস্থ বাচ্চা প্রসবের জন্য আসছে, প্রসব করার পরেই বাচ্চা এক্সপায়ার করে যাচ্ছে। কারণ না কারো প্রবলেম তো। এনারা কোনো কর্তৃপক্ষ উত্তর দিতে রাজি নন, কোনো ডাক্তারবাবু উত্তর দিতে রাজি নন। কতগুলো বাচ্চা মারা গেছে? আজকে সকাল থেকে 4 জন মারা গেছে, গতকাল 1 জন মারা গেছে, গত পরশু 1 জন মারা গেছে, আরও কতজন বাচ্চাকে আরজি করে রেফার করা হচ্ছে। কে হয় আপনার? আমার প্রতিবেশী। কি নাম তার জানেন, যার বাচ্চা হয়েছে? হ্যাঁ সুপ্রিয়া চ্যাটার্জি। আরেকজন যে বললো, আরেকজন কি নাম আপনার? আমার নাম পার্থ পাল। কালকে রাত্রেবেলা 10:30 নাগাদ ভর্তি করেছি, ঠিক আছে। ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নাহলে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন আছে। বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি, ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে। ফুর্তি করার জন্য, জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো, পাম্প দিল, শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা। আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে, ওরা এত লেট করেছে। আপনারা বলতে চাইছেন যে দেরি হওয়ার কারণে গাফলতি হয়েছে। যে ডাক্তার আজকে ডিউটিতে ছিলেন, আজকে 25/10/2025, আজকে যে ডাক্তার ওই লেবার রুমে যে ডাক্তার ছিলেন, ওনার অনেক গাফলতি আছে। ওনার গাফলতি না থাকলে এরকম দুটো 4টে বাচ্চা, ডিপার্টমেন্টেরই গাফলতি আছে। 4টে বাচ্চা মারা গেছে দেখলেন আজকে। আমি তো এখন 2টো দেখতে পাচ্ছি এখানে, আরও অন্য লোকের কাছে জানা গেল যে সকালবেলাও 2টো এরকম কেস হয়েছে। কি বলবেন এটা নিয়ে? কি সরকারি আধিকারিকের কাছে কমপ্লেন জানাবেন এটা নিয়ে?
কমপ্লেন জানাবো, সরকারদের কাছে আমাদের নিবেদন আছে যে ওনারা একটু এইদিকের জিনিসগুলো দেখুন। এদিকে এরকম গাফলতি হচ্ছে। আমরা আয়ার সরকারি হসপিটালের ভরসায় আয়াদের সাথে এখানে আসছি। এখানে এসে আমরা একটা প্রাণ থেকে দুটো প্রাণ হওয়ার জন্য এখানে এসে আমাদের নিজের প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। কি বলবো? কি নাম আপনার? মোহাম্মদ জামশেদ। যার বাচ্চার যে মায়ের নাম কি? রুকসার পারভিন। কোথায় বাড়ি? শঙ্খনগর বড়পাড়া। সকাল থেকে 4টে বাচ্চা মারা গেছে এবং হচ্ছে আজকে হচ্ছে 2টো রেফার করেছে। গতকালকে একটা মারা গেছে, 3টে রেফার করেছে। আগে যে ঘটনাটা ঘটছিল যে সিজার করলে বাচ্চার মা মারা যাচ্ছিল, এখন সেটা উল্টো হয়ে গেছে। এরা সিজার করছে না, নর্মালে বাচ্চা করানোর চেষ্টা করছে, করানোর পরে বাচ্চা মারা যাচ্ছে জোর করে। কটা বাচ্চা মারা গেছে বলেন? 4টে। আজকে সকাল থেকে 4 জন। হ্যাঁ, আর কাল একটা মারা গেছে। গতকালকে হচ্ছে 3টে রেফার করেছে, আজকে 2টো রেফার করেছে। তাহলে কি ডাক্তারের গাফিলতি কোন রকম দেখছেন? এটা হচ্ছে মানে এখানে যেটা দেখছি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আজকের ডেটে যে আশা দিদিরা যেভাবে তদারকি করে তাতে করে হচ্ছে বাচ্চা পেটে থাকাকালীন কোনো রকমভাবে সমস্যায় আশা করি নেই। যে আমার মানে বাচ্চার মা যে রাস্তায় চলতে চলতে কলতলায় পড়ে গেছে, বাচ্চার পেটে চোট লেগেছে, সেরকম কোনো ঘটনায় সুস্থ সবল বাচ্চার মা এসে বাচ্চা হচ্ছে পেটে নড়ছে খেলছে, সেই বাচ্চা তাহলে এরকম ঘটনা ঘটছে কেন? তাহলে কোন রকম এই যে রিপোর্ট যেগুলো করেছিলেন সেগুলো কি সব সঠিক ছিল? সঠিক ছিল, সব সঠিক, কোনো অসুবিধা নেই। কি বিষয় আপনাকে ডাক্তারি গাফিলতি তুলছে? এটা পুরো ডাক্তারি গাফিলতি চলছে। এবং হচ্ছে আজকে যে মায়ের কোলগুলো যে শূন্য হয়ে যাচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আজকে আমাদের যে আশা দিদিরা যেভাবে মানে বাচ্চার মায়েদেরকে যেভাবে দেখভাল করছে তাতে করে হচ্ছে তাহলে এরকম গাফিলতি হবে কেন? আজকে মানুষ কোথায় যাবে? সরকারি হসপিটাল ছাড়া কোথায় যাবে? আমার নাম তপন চ্যাটার্জি। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.